যাদের জন্য কাজ করেছি আজকে তারা কেউই আমার না। একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসেবেই থাকে, মানুষ হিসাবে থাকে না। আসসালামু আলাইকুম, আমি পপি। দীর্ঘ 28 বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনামের সাথে, সম্মানের সাথে। কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি, ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। দীর্ঘ 2 দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীন পরিচয় দিতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ইউজ করতে পারে। সাথে আমার মিডিয়া, তারাও আমার একসময় চলার পথের সঙ্গী হিসাবে কাজ করেছে। মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা, মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক, মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সব থেকে বেশি চেনার কথা, জানার কথা, সাপোর্ট করার কথা, সেই মানুষগুলো ওই মানুষগুলো, আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন, বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে। তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। যাদের জন্য কাজ করেছি আজকে তারা কেউই আমার না। এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি, তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না, আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল। শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না, সব কিছুই তাদের আন্ডারে ছিল। একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয়। তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো। আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে, আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি। আমাকে মারার প্ল্যান করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। আমার আপন ভাই এটার সাথে জড়িত, আপন বোন জড়িত, আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ, কিন্তু পৃথিবীতে সব মা না। ভালো মাও আছে, খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারিনি, কারণ আমি আমার মার কাছে, পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়া একটা হাঁস ছিলাম, দুধ দিয়ে একটা গরু ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা, ওই কেয়ারিংটা পাইনি। তারপরও কোনো অভিযোগ নেই, আগেও ছিল না, এখনো নেই। আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি, আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা। কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে, মানুষ হিসাবে থাকে না। আমার বাপ মা আমাকে অনেক বড়
আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে। আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল। তো তারপরে আমি কিছু বলিনি। আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ, আমাকে যারা ভালোবাসে তারা আমাকে সাপোর্ট করেছে। ওই সময় 2007-এর ঘটনা বলছি, মানে একটা টাইমে আমি যে জানতে পারলাম কোনো কিছুই আমার ছিল না। পরে আমাদের ফিল্মের কিছু মুরব্বীরা মিলে এটা সেটেল করে দিয়েছিল যে পপির একে শূন্য হাতে মেয়েটাকে রাস্তায় ফেলে দিলেন, ওর কিছু জিনিস ওকে ফেরত দেন, কারণ এটা তো একটা মেয়ে, ওর জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু ফেরত দেন। কোনো কিছুই আমি চিন্তা করি না, শুধু ইনকাম করে গেছি আর ভাই বোন মানুষ করে গেছি। শুধু ভাই বোন না, আমি আমার পুরো পরিবার, আমার নানির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি, আমার দাদির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি। আমার কন্ট্রিবিউশন শুধু আমার ভাই বোন না, সব জায়গায় যতটুকু পেরেছি আমি সবাইকে সাহায্য করেছি। আমার মন মানসিকতা একেবারে ডিফারেন্ট, মানে আমি একা ভালো খাবো, ভালো থাকবো, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি, ভালোভাবে বাঁচতে চেয়েছি। সম্মানও পেয়েছি, দুর্নামও পেয়েছি। তো সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমি একজন মানুষ। আমি যে ঘরগুলো তুলে দিয়েছিলাম, ওই ঘরগুলো থেকে ভাড়া আসে, এই ভাড়া দিয়ে কিন্তু আমার বাবা চলতেন। একটা সময় আমার এই সেজ বোনের কন্ট্রোলেই ছিল এই ভাড়াগুলো। আমরা ঢাকায় থাকতাম, উনি ওখানে দেখাশোনা করতো এবং এই ভাড়াগুলো সে তার পকেটে নিত। যাই হোক, আমরা একটা পর্যায়ে ধরেন করোনার আগে আগে জানতে পারলাম, মানে আমার এই বোনটা একটু বেপথে চলে যাওয়ার কারণে আমার বাবা 2019-এ বেপথে, মানে সে ওখানে কিছু অনিয়ম শুরু করেছিল, নেশা জাতীয় ব্যবসা শুরু করেছিল, জিনিসের স্মাগলিং শুরু করেছিল, সুদের ব্যবসা শুরু করেছিল। তো আমাদের যতটুকুই আছে সম্মান ফ্যামিলিতে, মানে দেশের মানুষের কাছে সম্মান বলেন আর খুলনার মানুষের কাছে সম্মান বলেন, এই সব কিছু, মানে সব কিছুর কি বলে, সব কিছুর কারণে আমার বাবা তাকে এগুলো স্টপ করতে বলে। তো উনি স্টপ করে না এবং আমার মা তাকে এই সমস্ত অকারেন্সের জন্য তাকে সহযোগিতা করে, সাপোর্ট করে। তো যার কারণে আমার মা এবং বাবার সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব বাঁধে এবং দ্বন্দ্বের এক পর্যায়ে যে আমার বাবাকে খেয়ালি মারে, মারধর করে এবং রক্তাক্ত করে দেয়। তো বড় সন্তান হিসাবে এটা আমার সামনে হওয়াতে আমি আমার ছোট বোন এটা প্রোটেস্ট করি এবং প্রোটেস্ট করতে যেয়ে আমার বাবাকে সেভ করতে যেয়ে আমিও সেখানে ইনজিউর হই। আমার ছোট যে পালিত ভাই বলে, তথাকথিত ছোট ভাই সামির এবং বোন খেয়ালি, ওনারা আমাকে, আমার বাবাকে প্রচুর পরিমাণ মারধর করে। সেটা পুরো খুলনা শহর সবাই জানে, আমার ফুল ফ্যামিলি জানে। ওই মুহূর্তে বাসার মধ্যে আমাদের ফ্যামিলিতে ডিসিশন হলো যে, এবং আম্মিরও কিছু যোগাযোগ শুরু হলো যেটাতে আসলে স্বামী হিসাবে আমার বাবা মেনে নিতে পারেননি। আসলে এটা বলা উচিত না, যাই হোক এখন বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে। না বললে আমার ইমেজ যেভাবে তারা নষ্ট করার চেষ্টা করেছে, আমার তো অল্প ছোটোখাটো একটা ইমেজ, সুন্দর যতটুকু কাজ করার চেষ্টা করেছি সেই ইমেজগুলো সে নষ্ট করার চেষ্টা করেছে এবং দেশের মানুষের কাছে আমাকে একদম ভূমিদস্যু হিসাবে প্রেজেন্ট করেছে। হ্যাঁ, একজন নায়িকা হিসেবে না, আমাকে একজন ভিলেন হিসেবে প্রেজেন্ট করে ফেলেছেন, যেটা একেবারেই মিথ্যা কথা। তাদের এই দোষগুলো দেওয়ার কারণেই, ঢাকতে যেয়ে এই কাণ্ড কারখানাগুলো করেছে। তো মেন কথাতে আসি। তো ওই সময় আমার বাবা তাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন এবং বাসার থেকে দীর্ঘ 4 বছর আমার মা এবং বোনকে আমাদের বাড়ি থেকেই উনি বের করে দিয়েছিলেন। এটা আমাদের ফিল্মের সবাই জানে, আমাদের পরিবারের সবাই জানে, খুলনাবাসী সবাই জানে। এবং আমার বাবা অতিষ্ঠ হয়ে মারধর খেয়ে পরে উনি থানাতে জিডি করেন, আমাদের খুলনা সোনাডাঙ্গা থানা। 2019-এ 14 মে একটা জিডি আছে, এটা আমি দিয়ে দিব বা আপনারা খুঁজলে সবাই পাবেন। ওই সময় থানার ওসি সাহেব হয়তো
উনি আপনাদের ভালো করে ব্রিফ করতে পারবে ঘটনাটা। এবং র্যাবে আমার বাবা যে কমপ্লেন করে আমার এই বোনের নামে, তো ওইটার একটা আক্রোশ ছিল, যার কারণে আজকে আমাকে খুব নোংরাভাবে দর্শকদের কাছে প্রেজেন্ট করেছেন আমার মা এবং আমার বোন। তো যে ভাই, একটা মানুষ যদি ভালোভাবে বাঁচতে চায় তার নামে এত নোংরা কথা লিখেন না, বলেন না। পরিবারের মানুষ তো তার স্বার্থে আমাদেরকে ইউজ করে, স্বার্থ শেষ হলে চিনে না। আপনারও অন্তত পক্ষে যারা মিডিয়াতে ভালোভাবে কাজ করে গেছে তাদেরকে অন্তত পক্ষে সম্মানের সাথে প্রেজেন্ট করেন, বিদায়টা যেন সম্মানের হয়, এতটুকু আপনাদের কাছে চাওয়া। একজনের কথাতে বাজেভাবে একটা মানুষকে প্রেজেন্ট করেন না, অসম্মান করেন না। সুনাম কামাতে অনেক সময় লাগে, বদনাম করতে 1 সেকেন্ড লাগে।